আরজিকর কাণ্ডে দিনহাটায় পথে নামল তৃণমূল কংগ্রেস। কোচবিহারের দিনহাটা বিধানসভার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এদিন মিছিল করে দোষীদের গ্রেফতার এবং ফাঁসির দাবিতে সরব হন। এদিন দিনহাটা শহরের মিছিলে সামিল হন মন্ত্রী। এদিন উদয়ন গুহ বলেন, সিবিআই এর হাতে তদন্তভার যাওয়ার পরেও এখনও পর্যন্ত নতুন করে কেউ গ্রেফতার হয়নি। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন রবিবারের মধ্যে সবাইকে গ্রেফতার করতে হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে, সেই সময় না দিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দায়িত্বভার গ্রহণ করার নির্দেশ দিয়েছে আদালত। আমরাও চাই অবিলম্বে দোষীদের গ্রেফতার করে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। গ্রেফতার করতে হবে, অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। We want justice. 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 Justice. We want justice. 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 মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম থেকে বলেছিলেন যে যারা এর সাথে জড়িত, এই ঘৃণ্য চক্রান্ত, এই মর্মান্তিক ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে রবিবারের মধ্যে গ্রেপ্তার করে তাদেরকে কড়া শাস্তি, এমনকি ফাঁসি দেওয়ার বন্দোবস্ত করতে হবে। পরবর্তীকালে আমরা দেখলাম 24 ঘন্টার মধ্যে যখন রাজ্যের পুলিশ মুখ্য যে অপরাধী তাকে গ্রেপ্তার করল, মহামান্য হাইকোর্ট কারো কারো অ্যাপিলে সাড়া দিয়ে এই কেস সিবিআইয়ের হাতে দিলেন। আজকে 96 ঘন্টা পার হয়ে গেছে, এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে আর কেউ গ্রেপ্তার হলো না, বা তদন্ত কি হচ্ছে সেটাও কেউ জানতে পারছে না। তাহলে যখন বলেছিলেন যে বাকি সবাইকে যদি কেউ এর সাথে জড়িত থাকে তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে কড়া শাস্তি দিতে হবে, সেই সময় যখন সিবিআইয়ের হাতে কেস দেওয়া হলো, দেখা গেল যে অতীতের মতন সিবিআই আবার সেই তালবাহানা, একে ডাকা তাকে ডাকা, এইসব নানা রকম কাজ চালিয়ে যাচ্ছে, কিন্তু আর কেউ এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি রাস্তায় নেমে অনেকেই অনেক দাবি করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করছেন। সেগুলো নিয়ে আমরা আগামীকাল বিস্তারিতভাবে বলবো। কিন্তু সিবিআইয়ের হাতে কেস, এখন উই ওয়ান্ট জাস্টিস কার কাছে? যারা স্লোগান দিচ্ছেন রাস্তায় নেমে রাত দখল করতে গিয়ে উই ওয়ান্ট জাস্টিস, তারা কিন্তু একবারও সিবিআইয়ের নাম মুখে আনছে না। কেসটা তো সিবিআইয়ের হাতে, তাহলে তো এটা তো এখন আর রাজ্য পুলিশের হাতে না। সিবিআই পরিষ্কারভাবে বলতে হবে, দাবি করতে হবে যে রবিবারের মধ্যে দোষীদের গ্রেপ্তার সিবিআইকে করতে হবে, কিন্তু তাদের হিম্মত নেই। তারা আঙুল তুলছেন এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। এই আঙুল যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তুলছে, সেই আঙুলগুলোকে চিহ্নিত করতে হবে। দাদা, আজকের এই মিছিল কি বলবেন? যে নক্কারজনক একটা ঘটনা ঘটেছে কলকাতার বুকে, তারপরে সিবিআই এর হাতে তদন্তভার মহামান্য হাইকোর্টের নির্দেশে যাওয়ার পরে আমরা দেখছি এখনো গড়িমসি চলছে। 120 ঘন্টা হয়ে গেছে, সিবিআই এর হাতে দায়িত্ব গেছে, এখনো সেরকম কোনো অগ্রগতি নেই, কোনো অ্যারেস্ট নেই। যাতে এই ঘটনার বিচার বৃহত্তম পায়, পুরো বাংলা যাতে পায়, তার জন্য আজকে সিবিআইয়ের বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় নেমেছি। সিবিআই যাতে অবিলম্বে এই তদন্ত শেষ করে আমাদেরকে বিচার দিতে পারে, বাংলাকে বিচার দিতে পারে। যে অত্যাচারীর পরিবার, যে অত্যাচারিত হয়েছে তার পরিবার যাতে বিচার পায়, তার দাবিতে আজকে আমরা রাস্তায় নেমেছি।